মাসিক হওয়াটাকে আসলে কিভাবে দেখা হচ্ছে, বিশেষ করে শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে? প্রতিটা মেয়েরই হচ্ছে তার লাইফ সাইকেলে ইয়েতে আপনার হচ্ছে মাসিকটা হবেই, এটাই স্বাভাবিক। প্রতি মাসে মাসে তার একটা ঋতুচক্র হবে, প্রতি মাসে তার কয়েকটা দিন হচ্ছে তার মাসিক হবে। এবং এই মাসিকটা হচ্ছে কি, মহিলাদের যে জরায়ু থাকে তার ভিতরের যে লেয়ার, যেটাকে এন্ডোমেট্রিয়াম বলা হয়, তো প্রতি মাসে ওইটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামটা শেড আউট হয়ে যায় এবং ব্লিডিং হয়, এবং এটা স্বাভাবিক। কিন্তু গ্রামাঞ্চলে অনেক সময় মনে হয়ে থাকে যে এটা কেন এখন তাড়াতাড়ি হয়ে গেল, এখন বুঝি যেহেতু পিরিয়ড চলতেছে তার মানে হচ্ছে কোনো সমস্যা হলে সেটাকে আসলে লুকিয়ে রাখার একটা বিষয় রয়েছে, লুকিয়ে রাখার একটা টেন্ডেন্সি। যেমন অনেকেই হচ্ছে বলে যে এটা ধরা যাবে না, অনেক সময় দেখা যায় পূজা করা যাবে, অনেক কিছু ডিপেন্ডস অন, এগুলো তো আসলে কুসংস্কারের মধ্যে পড়ে। কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে সেরকম না। একটা মানুষের স্বাভাবিক শারীরবৃত্তীয় কাজে যেরকম হয়ে থাকে, মাসিকটাও একটা মেয়ের হচ্ছে লাইফে প্রতি মাসে মাসে হবে, এবং এটাই স্বাভাবিক, না হওয়াটাই অস্বাভাবিক। কোনো মেয়ের মাসিকের স্বাভাবিক সময় আসলে কোনটা? কারো কারো ক্ষেত্রে খুব আর্লি হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে অনেক ডিলে হয়, কিন্তু স্বাভাবিক সময় কোনটা বা বয়স কোনটা? সাধারণত পিরিয়ড হচ্ছে 11 থেকে 15 বছরের মধ্যেই হয়ে থাকে, এবং মিন টাইম যেটা সময় যেটা সেটা হচ্ছে 13 বছর। এখন কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি এরকম হয়, একটা কিশোরী মেয়ে তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক, যেমন তার হচ্ছে ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়ে গেছে, বা এক্সিলারি হেয়ার হয়েছে, পিবিক হেয়ার হয়েছে, বাট তার হচ্ছে পিরিয়ড হচ্ছে না, তার বয়স হয়েছে 13 বছর হয়ে গেছে, অবশ্যই সে ডক্টরের শরণাপন্ন হবে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার সব কিছু ডেভেলপড হয়েছে, বাট 15 ইয়ার্স 14 ইয়ার্স হয়ে গেছে, সেও কিন্তু একটু ওয়েট করতে পারে আপ টু 15 ইয়ার্স পর্যন্ত। কিন্তু 15 বছরের পরে যদি না হয়, তাহলে অবশ্যই ডক্টরের সাথে শরণাপন্ন হবে। এবং এক্ষেত্রে আরেকটা কথা বলি, মাসিকের সাইকেল যেটা, সেটা হচ্ছে 21 দিন থেকে 35 দিনের মধ্যে হতে হবে, এবং মিন টাইম যেটা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে 28 দিনে মাসিকটা হয়ে থাকে। কিন্তু কারো যদি 21 দিন পরে হয় বা 35 দিনের আগে হয়, সেটাই তার জন্য স্বাভাবিক। 21 দিনের আগে হওয়া এবং 35 দিনের পরে হওয়া দুইটাই একটু অন্যরকম। এখনকার মেয়েদের খুব আর্লি এই মেনস্ট্রুয়েশনটা হচ্ছে, এটার কোনো বিশেষ কারণ রয়েছে? যেমন আমরা 7-8 বছরই কিন্তু দেখতে পাচ্ছি যে তাদের মাসিক শুরু হয়ে যাচ্ছে। আসলে 8 বছরের নিচে বা 7 বছরের নিচে যদি হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু একটা ডিজিজের পর্যায়ে পড়ে যাচ্ছে, এবং তখন সেটাকে আমরা বলি প্রিকশাস পিউবার্টি। প্রিকশাস পিউবার্টি একটা নির্দিষ্ট টাইমের আগে যদি আপনার পিরিয়ড হয়ে যায়, তাহলে ওই বাচ্চাটা গ্রোথ বন্ধ হয়ে যাবে, তার হাইট কমে যাবে, হাইট আর বৃদ্ধি পাবে না। সো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বাবা মাকে কনসিয়াস হতে হবে, এবং হচ্ছে তাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। তবে আগেকার দিনে যেমন একটু দেরিতে পিরিয়ড হতো, ইদানিং কালে যে দেখা যায় যে পিরিয়ডটা একটু স্বাভাবিকভাবে আর্লি হয়ে যায়। কারণ আছে, এটা হচ্ছে আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, খাবার দাবার চেঞ্জ হয়ে গেছে। কিন্তু তাই বলছে যে তাদের সেডেন্টারি লাইফস্টাইল, তাদের ওয়েট বাড়তি থাকা, অর্থাৎ ওভারওয়েট, ওবেসিটির কারণে আমরা অনেক কিছু আমরা সোশ্যাল মিডিয়া বলেন বা টিভি, অনেক কিছু আমরা জানতে পারি, কিছুটা হরমোনাল চেঞ্জটা আর্লি চলে আসতেছে, সেটাও একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আর্লি মাসিক হয়ে যাওয়ার জন্য। মাসিকে কত ধরনের প্রবলেম রয়েছে? মাসিকে অনেকগুলো প্রবলেম হতে পারে, যেমন হচ্ছে অনিয়মিত মাসিক। প্রথম কথা, চেম্বারে এসে রোগীরা বলবে যে মাসিকটা অনিয়মিত। কেমন? যে প্রতি মাসে মাসে হয় না, 2-3 মাসে পর পরে হচ্ছে, অথবা হচ্ছে একবার হলো 6 মাস বন্ধ হয়ে থাকলো, অথবা কারো কারো ক্ষেত্রে হচ্ছে যে একটা পিরিয়ডের সাইকেলের মধ্যে 2বার 3বার 4বারও হচ্ছে, অথবা কারো ক্ষেত্রে একদম টানা মাসিক চলতেছে, বন্ধ আর হচ্ছে না ব্লিডিং, এটা একটা হতে পারে। 2 নম্বর হচ্ছে কারো কারো ফ্লো অনেক বেশি হতে পারে। এখানে একটু বলে রাখি, নর্মাল মাসিকের ফ্লো হচ্ছে 30 to 80 ml। এখন কারো যদি 80 ml এর বেশি হয়, তাহলে বলবো বেশি যাচ্ছে, 30 ml এর নিচে হয়, তাহলে বলবো তার কম ব্লাড যাচ্ছে। এই বেশি এবং কম দুইটাই খারাপ। এখন বেশি যেতে হচ্ছে, সেখানেও একটা প্রবলেম ডেভেলপ করতেছে। আবার অনেকে এসে বলবে সাইকেলটা তো 3 to 7 days, কারো 7 ডেজের বেশি থাকতেছে, কারো 3 ডেজের কম থাকতেছে, সেখানেও প্রবলেম। এইটা একটা জিনিস। আরেকটা ডিসমেনোরিয়া, পেইনফুল মেনস্ট্রুয়েশন। মাসিকের সময় অল্প বিস্তর ব্যথা কিন্তু প্রতিটা মেয়েকেই সহ্য করতে হয়। কারো ক্ষেত্রে এটা তীব্র হয়, কারো ক্ষেত্রে স্বাভাবিক। স্বাভাবিক মানে সে স্বাভাবিক কাজকর্ম করতে পারে, সিম্পল একটু পেইন কিলার খেলে তার কমে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সে তার স্বাভাবিক যে কাজকর্ম লাইফের, সে দৈনন্দিন কাজকর্ম করতে পারছে না। যেমন এন্ডোমেট্রিওসিস একটা রোগ আছে, যেখানে হচ্ছে প্রচণ্ড পেইন হয়, সে তখন তার মেয়েটা কোনো কাজ করতে পারবে না। ইভেন তার প্রস্রাব মানে ইউরিনেশন এবং ডেফিকেশন পায়খানার সময় তার ব্যথা সহ্য করতে হয়। স্কুলের গার্ল সে যে স্কুলে যেতে পারতেছে না, যে ওয়ার্কিং লেডি সে যেতে পারছে না, ওয়ার্ক করতে পারছে না, এই প্রবলেমগুলো হতে পারে। আর কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে অল্প হচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে, একদম বন্ধ হয়ে যাচ্ছে, 1 বছর 2 বছর 3 বছর, সেটাও কিন্তু মাসিকের একটা সমস্যা।
অনেকগুলো জিনিস এখানে আসলে কাজ করতেছে। এখন আমি যদি বলি যে কেন মাসিকটা বেশি হচ্ছে, যদি মাসিক বেশি আচ্ছা এর ফাঁকে একটা কথা বলি যে অনিয়মিত মাসিকে যে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ যেটা আমরা মেইনলি বলি সেটা হচ্ছে মানসিক চাপ, অবসাদ, স্ট্রেস ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মানে স্ট্রেস ছাড়া আজকালকার দিনে বাচ্চার থেকে শুরু করে বড় মানে যারা আছে তাদেরও কিন্তু স্ট্রেস কম নাই, বা অনেক সময় দেখা গেল অনেক বেশি ওজন বেড়ে গেল, অথবা অনেক কম হঠাৎ করে ওজন অনেক লুজ করলো, মানে ভিগোরাস এক্সারসাইজ, পরিমিত ব্যায়াম না অনেক বেশি ব্যায়াম কেউ করলো। এছাড়া কিছু আর কি হতে পারে, যেমন হচ্ছে রিপ্রোডাক্টিভ এজ যদি হয়ে থাকে তখন আমাদের দেখা যায় পিসিওএস হতে পারে, অথবা কিছু ডিজিজ হতে পারে, যেমন হচ্ছে কারো যদি আপনার টিউমার হতে পারে, যেমন ফাইব্রয়েড নিরাপদ টিউমার যেটা আমরা বলি, অথবা কারো যদি হচ্ছে অ্যাডেনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিস, অথবা পেটে প্রদাহ, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, অথবা কেউ হচ্ছে কন্ট্রাসেপটিভ হিসাবে কপারটি ইউজ করতেছে, সেক্ষেত্রেও কিন্তু একটু ঝামেলা হতে পারে। অথবা এগুলো কিছুই নাই, শুধুমাত্র হরমোনাল ইমব্যালেন্সের জন্য পেন হতে পারে। থাইরয়েড হরমোন হাইপোথাইরয়েড যদি হয়ে থাকে তখন দেখা যাচ্ছে অনেক বেশি এক্সেসিভ ব্লিডিং হতে পারে। অথবা কেউ যদি পিল খায়, সেই পিলটা যদি সে ইরেগুলারলি ইনটেক করে তখনও কিন্তু ঝামেলা হতে পারে। সে যেমন কীরকম করে খাচ্ছে, 2-3 দিন খেলো বা 5-7 দিন খেলো। অথবা আমি একটা কথা বলতে চাচ্ছি, এটা টিভির সামনে, এটা অনেকের একটা ভুল ধারণা যে কয়দিন হাজব্যান্ড বাড়িতে আসবে, বাইরে থাকে, বাড়িতে আসবে সে কয়দিন 5 দিন 7 দিন আমি খাবো, হাজব্যান্ড কাজে চলে গেছে আমি আর খাবো না। এই যে কাজটা করে এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হয়, 2 নম্বর হচ্ছে পিরিয়ডটা ইরেগুলার হয়ে যায়। এবং বেশিরভাগ মানুষই হচ্ছে এই কাজটাই করে যে কোনো কথা নাই, কারোর সাথে কোনো ডিসকাশন নাই, উইদাউট ডিসকাশন তারা হচ্ছে পিল শুরু করে। আমি যেমন সেদিন একটা রোগী পেয়েছি, তার মানে বেবির লাস্ট চাইল্ডের বয়স হচ্ছে 4 বছর, এখনও সে মিনি পিল খাচ্ছে, যেটা আপনি সবাই জানে যে মাত্র বাচ্চা জন্মদানের পরে 6 মাস পর্যন্ত মিনি পিল খাওয়া যায় যদি সে শুধুমাত্র বুকের দুধ খাওয়ায়, অথচ সে কারণ ছাড়াই 4 বছর ধরেই সে এটা খাচ্ছে, এবং সে ইরেগুলার পিভি ব্লিডিং মানে ব্লিডিং নিয়ে আমার কাছে আসছে। সো এক্ষেত্রে হচ্ছে কি হিস্ট্রিটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। পিল নিয়ে আরেকটা মিসকনসেপশন আছে যে পিল খেলে আর বাচ্চা হবে না, সো পিল খাওয়া যাবে না। আশেপাশে নানি দাদি যারা আছে সবাই বলে পিল খেও না, পিল খেলে বাচ্চা হবে না। এটা কিন্তু একদম ভুল কথা। নিউলি ম্যারিড কাপলদের জন্য যদি আপনি একটা প্রিকশন নিতে বলেন, কন্ট্রাসেপটিভ মেথড নিতে বলেন, সেটা হচ্ছে পিল হচ্ছে বেস্ট। এছাড়া কি কন্ডম, বেরিয়ার মেথড, কারণ ওটা তো ফেলিউর রেট বেশি। অথবা হাতে ইমপ্ল্যান্ট দেওয়া যায়, কিন্তু হাতে অনেক সময় একটা স্কার একটা হয়ে যায়, একটা রড থাকে, অনেকে অস্বস্তি ফিল করে, তো সেটা অনেকে ইয়ে করে না। কিন্তু এই মিসকনসেপশনগুলো আসলে দূর করা উচিত।